আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ভাঙা সরকারি পাবলিক উচ্চ বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আমি মহিউদ্দিন খান, সহকারী শিক্ষক, ভাঙা সরকারি পাবলিক উচ্চ বিদ্যালয়, ভাঙা ফরিদপুর। আজকে আমি তোমাদের মাঝে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়ের 5.1 বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে তোমরা যা যা শিখতে পাবে এসব আমরা তা দেখি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের বর্গ করতে পারবে। 2a স্কোয়ার প্লাস 2b মাইনাস সি স্কোয়ারের বর্গ করতে পারবে। 5x minus 2 whole square plus 5x plus 7 whole square minus 2 into 5x minus 2 into 5x plus 7 এর সরল করতে পারবে। 7a plus 5b whole square minus 2 into 7a plus b into 7a minus b plus 7a minus b whole square এর সরল করতে পারবে। মান নির্ণয় করতে পারবে 25x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার মাইনাস 60xy যখন x সমান -4 y সমান -5। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা এখনো খাতা কলম নিয়ে বসো নাই, অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসো এবং আমার মূল যে আলোচনা এখন আমি সেটা শুরু করছি। দেখো, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এটাকে আমরা বর্গ করি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে প্রথম দুইটা পদকে আমরা এ ধরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ। তাহলে কি হবে দেখো, এ মাইনাস জেড হোল স্কোয়ার। তাহলে এটাকে এ, জেড স্কোয়ারটাকে বি ধরলে কি হবে বলো তো দেখি। হ্যাঁ, ঠিক বলেছ, এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা বলতে বোঝায় অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা বলতে বোঝায় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে একইভাবে আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2a, বিটা হচ্ছে জেড স্কোয়ার প্লাস বিটার হোল স্কোয়ার। এখন দেখো, এটা তো আমরা ধরে নিছিলাম, তাহলে এর মানটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সে মানটা আমরা বসিয়ে দিই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2z স্কোয়ার, এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে গুণ করলে z4। এখন দেখো, এটা আবার বর্গ, তাহলে বর্গ হলে এক্স স্কোয়ারটা যদি আমরা এ ধরি, ওয়াই স্কোয়ারটাকে বি ধরলে কি হবে বলো তো দেখি। হ্যাঁ, সঠিক বলেছ, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। 1 নম্বর সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এর এখানে বসবে এক্স স্কোয়ার, বি এর এখানে বসবে ওয়াই স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা সমাধান করি, মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার জেড স্কোয়ার, এটাকে গুণ করলে z4। এখন দেখো, এটাকে আমরা সমাধান করি, গুণ করলে x4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4।
তাহলে এদিকে আর কোনো সমাধান নেই, যা আছে তাই তুলে দেব। 2x² z² মাইনাস 2y² z² প্লাস z4। সেম একইভাবে আরেকটা অঙ্ক আমরা তুলে দেখো। দুই নম্বর অঙ্কটা দেখি। 2a² প্লাস 2b মাইনাস c হোল স্কোয়ার। তাহলে এটাকে আগে আমরা বর্গ করি। 2a² প্লাস 2b মাইনাস c হোল স্কোয়ার। তাহলে আগের মতো আমরা এটাকে ধরে নেই, ধরি 2a² প্লাস 2b। ধরার ব্যাপারে যেখানে অঙ্কের মধ্যে যেটা থাকবে না সেটাকে আমরা ধরে নিব। তাহলে এখানে x নাই, x ধরে নিলাম। তাহলে এটুকু সমান x মাইনাস c হোল স্কোয়ার। তাহলে এটা দেখো, এটাকে যদি আমরা a ধরি আর c স্কোয়ারটাকে b ধরি, তাহলে কোন সূত্র পড়বে বলো তো দেখি? ঠিক, অর্থাৎ 2 নম্বর সূত্রটা পড়ছে। তাহলে দেখো a² মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ব্র্যাকেট ব্যবহার করি, এটাকেও আমরা ব্র্যাকেট ব্যবহার করব। এখন দেখো আমরা যে মানটা ধরে নিয়েছিলাম সে মানটাকে বসিয়ে দেই। 2a² প্লাস 2b উপরে স্কোয়ার অর্থাৎ হোল স্কোয়ার মাইনাস 2c² ইন্টু x এর মান হচ্ছে 2a² প্লাস 2b প্লাস এটাকে গুণ করলে c⁴। এখন দেখো এটা a, এটা b। তাহলে এটা কোন সূত্র পড়ছে বলো দেখি? হ্যাঁ, এটা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে দেখো 2a অর্থাৎ a² প্লাস 2ab প্লাস b²। এখন এইটুকু আমরা সমাধান করি। সমাধান করলে দেখো মাইনাস 4a² c² মাইনাস 4bc² প্লাস c4। এখন এইটুকু এটাকে আমরা সমাধান করি। সমাধান করলে দেখো 4f⁴ প্লাস এটাকে আমরা এইভাবে সমাধান করি, 2 2 4 4 2 8 a²b প্লাস 4b², এদিকে যা আছে তাই থাকবে 4a² c² মাইনাস 4bc² প্লাস c4। ঠিক আছে? আচ্ছা, এবার সূত্রের সাহায্যে কিভাবে সরল করে সেটাকে আমরা দেখব। দেখো সূত্রের সাহায্যে আমরা সরল কিভাবে করতে পারি, সরলটাকে আমরা দেখি। দেখো আমি একটা সরল তুলি। 5x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 5x প্লাস 7 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x মাইনাস 2 ইন্টু 5x প্লাস 7। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এটা একটা বড় সূত্র, তাহলে এটাকে ছোট বানানোর জন্য দেখো আমরা একটা সংখ্যা ধরে নেই। দেখো কি ধরা যায়, অর্থাৎ ধরার ব্যাপারে হচ্ছে যে জিনিসটা অঙ্কের মধ্যে থাকবে না, যে সংখ্যাগুলো সেটাকে আমরা ধরে নিব। দেখো মনে করি 5x মাইনাস 2 সমান a আর 5x প্লাস 7 এটাকে আমরা কি ধরলাম? b ধরে নিলাম। আচ্ছা দেখি আমরা মানটা বসাই। এটুকু সমান কি ধরছি আমরা? a তার উপর স্কোয়ার প্লাস এটুকু সমান কি ধরছি? b তার উপর স্কোয়ার মাইনাস 2 এটুকু সমান কি ধরছি? a এটুকু সমান b। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখি a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে এটা কোন সূত্র বলো তো দেখি? হ্যাঁ, 2 নম্বর সূত্র। সেটা হলো কি? a² মাইনাস 2ab প্লাস b² সমান a মাইনাস b হোল স্কোয়ার। ভেরি গুড। এখন দেখো আমরা এই মানটাকে বসিয়ে দেই, অর্থাৎ এর মান এবং বির মানটা বসায় দেই।
তাহলে দেখো এর মান হচ্ছে 5x মাইনাস 2 আর b মান হচ্ছে তারপর কি মাইনাস b এর মান 5x মাইনাস 7 তার হোল স্কয়ার। আচ্ছা 5x আর প্লাস 5x মাইনাস 5x বিয়োগ করলে 0 মাইনাস 2 মাইনাস 7 অর্থাৎ একই চিহ্ন থাকলে যোগ হয়, যোগ করলে মাইনাস 9 তার হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা বর্গ করলে 81 অর্থাৎ মাইনাস 9 ইন্টু মাইনাস 9 এটাকে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস 9 81 অর্থাৎ 81। সুপ্রিয় শিক্ষার্থীরা একইভাবে দেখো আমি আরেকটি সরল করি। দেখো দেখো 7a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 7a প্লাস b 7a মাইনাস b প্লাস 7a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখো এইটা একটা বড় একটা সমাধান, তাহলে এটাকে আমরা ছোট বানানোর জন্য যে কোনো একটা সংখ্যা ধরে নেই আগের মতো। মনে করি 7a প্লাস b এটাকে সমান আমরা x ধরে নিলাম আর 7a মাইনাস b সমান y ধরে নিলাম। এখন দেখো এটুকু সময় আমরা কি ধরছি x, তার উপর আছে স্কয়ার মাইনাস 2, এটুকু সময় আমরা কি ধরছি x, এটুকু সমান কি ধরছি y, তারপর কি চিহ্ন আছে প্লাস, এটুকু সমান y হোল স্কয়ার। এখন দেখো বলতো দেখি এটা কোন সূত্রের সাথে মিল হয় বা কত নম্বর সূত্র পড়ে। হ্যাঁ ঠিক বলেছ, অর্থাৎ 2 নম্বর সূত্রটা পড়ছে। 2 নম্বর সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা যেটা ধরে নিছিলাম, অর্থাৎ এখানে ধরাটা হয়নি, ধরে নেই, সরি সেটা তো লিখছি। আচ্ছা এখন দেখো সে মানটাকে বসিয়ে দেই। মানটা কি হবে, x এর মান হচ্ছে 7a প্লাস b মাইনাস b এর মান হচ্ছে 7a মাইনাস মাইনাস a প্লাস b হোল স্কয়ার। এখন দেখো 7a প্লাস 7a মাইনাস, তাহলে এটা বিয়োগ করলে 0 আর b যোগ করলে 2b হোল স্কয়ার, তাহলে এটাকে বর্গ করলে 4b হোল স্কয়ার, এটা आंसर। এসো আমরা সূত্রের সাহায্যে বর্গ করলাম, সরল করলাম। এখন আমরা একটা মান নির্ণয় করি। সূত্রের সাহায্যে কিভাবে মান নির্ণয় করে দেখো। সূত্রের সাহায্যে আমরা মান নির্ণয় করব। দেখো আগে যে মানটা দেওয়া আছে সেই মানটাকে আমরা লিখে নেই। দেওয়া আছে কি দেখো x সমান -4 y সমান -5। এখন আমরা মান নির্ণয় যখন বলে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি, অতীত দিয়েও লিখতে পারি। তাহলে অতীত দিয়ে আমরা লিখি 25x স্কয়ার প্লাস 36y স্কয়ার মাইনাস 60xy। তাহলে এটাকে আমরা সূত্র সাজানোর জন্য স্কয়ার দুই পাশে, তাহলে 25x স্কয়ার মাইনাস 60xy প্লাস 36y স্কয়ার। এখন আমরা এটাকে প্রথমটাকে বর্গমূল করি, অর্থাৎ 25 এর বর্গমূল 5x তার হোল স্কয়ার মাইনাস শেষেরটাকে আমরা বর্গমূল করি 36 অর্থাৎ 6y স্কয়ার। তাহলে এটা আমরা a আর এটাকে b ধরি। ধরলে দেখো সূত্র অনুযায়ী 2, a হচ্ছে 5x, b হচ্ছে 6y। তাহলে এটাকে যদি আমরা গুণ করি 5 6 30, 30 দুগুণে 60 x y। এখন দেখো এটাকে যদি আমরা a ধরি, তাহলে এটা সূত্র অনুযায়ী 2, এটা a, এটা b, এটা প্লাস, এটা b তার স্কয়ার। তাহলে এখন দেখো এটা কত নম্বর সূত্র পড়ছে বলো তো দেখি। হ্যাঁ 2 নম্বর সূত্র, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্র। ঠিক বলেছো তোমরা। আচ্ছা এখন দেখো 5x
মাইনাস 6y হোল স্কোয়ার। তাহলে এখন আমরা মানটাকে বসাই 5 ইন্টু এক্স এর মান দেখো, এক্স এর মান কত -4 মাইনাস 6 ইন্টু ওয়াই মান -5 পুরোটা মিলে হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি অর্থাৎ গুণ করি -20 মাইনাস মাইনাস প্লাস 30 তার হোল স্কোয়ার। তাহলে একটা প্লাস একটা মাইনাস থাকলে বিয়োগ করতে হয়, বিয়োগ করলে 10 তার হোল স্কোয়ার। তাহলে এটাকে বর্গ করলে 10 ইন্টু 10 অর্থাৎ 100, অর্থাৎ এভাবে আমরা গুণ করব। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা যারা আমার আগের ক্লাস দেখেছিলে, তারা প্রথম ক্লাসে আমি সূত্রের সম্পর্কে বলেছিলাম এবং দু একটি অঙ্ক সেখানে সমাধান করেছিলাম। আজকে আমি বর্গের আরও কয়েকটি অঙ্ক এবং সরল সমীকরণ মান নির্ণয় কিভাবে করবে সেটা দেখিয়েছি, অর্থাৎ এটা বর্গ, দুইটা বর্গ দেখিয়েছি, দুইটা সরল দেখিয়েছি, মান নির্ণয় কিভাবে করে সেটা দেখিয়েছি। পরবর্তী ক্লাসগুলোতে তোমরা আরও ভালোভাবে আরও অঙ্কের সমাধান নিয়ে আসবো। আশা করি তোমরা আমার ক্লাসগুলো দেখবে এবং সবাইকে দেখার সুযোগ করার জন্য শেয়ার করে দিবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।